আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় পাইবেন? এখন তো আর নবী পাবেন না, অথবা তাবেঈন পাবেন না, তাবেঈন পাবেন না, অথবা মুজতাহিদিন পাবেন না, অথবা ইমামে বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজিকে এখন পাবেন না। তো আপনি কার সোহবত উঠাইবেন? আপনি আপনার যুগে যাকে পাইবেন, আপনার ইক্তেদা করার মতো আপনি তার সোহবত উঠাইবেন। নিজেরে বড় মনে না করে, নিজেকে দূরে ঠেলে না দিয়ে তাদের কাছাকাছি নিয়ে নিজেকে বসাইবেন। হাল জামানার যে বুজুর্গ পাবেন, সে আপনার সোহবত উঠানোর জায়গা। তার সোহবতে আপনি যত যাইবেন, আপনার দাম তত বাড়াইবেন। সাহাবীরা যেমন নবীর কাছে যায় দাম বাড়াইছে, আপনি তেমন ওলির কাছে যায় দাম বাড়াইবেন। এটাই আল্লাহ পাকের পছন্দের রাস্তা। এই কারণেই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, এই ঈমানদারেরা আল্লাহকে ডরো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সান্নিধ্য গ্রহণ করো। সাদিকিনদের সান্নিধ্য যত বেশি জীবনে হবে, আল্লাহর কাছে ইমানের ওজন তত বেশি হবে। কারণ সোহবতের মাধ্যমে যে ইমান পয়দা হয়, সে ইমানটা মজবুত হয়, সে ইমানটা পুখতা হয়। সোহবতের মাধ্যমে যে ইমান অর্জন হয়, এই ইমানটা কবরে নিয়ে যাওয়া যায়।